আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি আগামীকাল একটি দিবস পালন করা হয় যার নাম আখিরি চাহার সম্বা। তো আজ আমরা আখিরি চাহার সম্বা কি এবং ওই দিনে আমাদের কোনো কিছু করণীয় আছে কিনা এই ব্যাপারে জানব। আখিরি চাহার সম্বা এটি একটি ফার্সি শব্দ যার অর্থ সফর মাসের শেষ বুধবার। এই দিনটির ইতিহাস হচ্ছে, আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন। অতঃপর সফর মাসের শেষ দিকে তিনি কিছুটা সুস্থতা লাভ করেন। অতঃপর আবার তিনি অসুস্থ হয়ে যান এবং ওই অসুস্থতার মাঝেই তিনি ইন্তেকাল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ দিকে সুস্থতা অর্জন করেন। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু তা যে বুধবার ছিল এই ব্যাপারে কোনো অথেন্টিক দলিল পাওয়া যায় না। না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস রয়েছেন, না সাহাবায়ে কেরামদের থেকে কোনো সহিহ হাদিস রয়েছেন। এমনকি বিশ্ববিখ্যাত মুফাসসির এবং ইতিহাসবিদ ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এবং বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তার ফাতহুল বারির মধ্যে উল্লেখ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার যখন অসুস্থ হয়েছেন, যে অসুস্থতার মাঝে তিনি ইন্তেকাল করেছেন, ওই অসুস্থ হয়েছেন তিনি সফর মাসের শেষ বুধবারে। এতেই আমরা বুঝতে পারছি যে সফর মাসের শেষ বুধবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা লাভ করেছেন, এর কোনো অথেন্টিক দলিল নেই। এবার আমরা আলোচনা করব যে উক্ত দিনে আমাদের কোনো করণীয় আছে কিনা। তো বাংলাদেশের বিভিন্ন বইয়ের মধ্যে আখিরি চাহার সম্বা উপলক্ষে বিভিন্ন আমল উল্লেখ রয়েছে। এর মধ্যে নামাজ, দান সদকা, গোসল, বিভিন্ন তদবির ইত্যাদি উল্লেখ রয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো অথেন্টিক দলিল নেই। তাই আমরা জানতে পারলাম যে সফরের শেষ দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা অর্জন করেছেন, কিন্তু তা যে বুধবার ছিল এ ব্যাপারে কোনো রকম কোনো সহিহ দলিল নেই। এবং এই দিনে কোনো রকম কোনো আমল কিংবা কোনো কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম বা তার পরবর্তী তাবিঈন বা তাবে তাবিঈন কারো থেকে কোনো প্রকার কোনো আমল খুঁজে পাওয়া যায় না। তাই উক্ত দিনকে কেন্দ্র করে কোনো আমল করা কিংবা কোনো আমলকে জরুরি মনে করা থেকে আমরা বিরত থাকব। এটি একটি বিদআত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, অর্থাৎ প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতাই জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।